সংগ্রামী আমির। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম হটস্পট রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজে সমাবেশ করে জামাত ইসলামী। এতে অংশ নেয় শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জামাত নেতাদের অভিযোগ, জুলাইয়ের স্মৃতি বিকৃতি এবং জুলাই গণহত্যার বিচারে সরকারের তৎপরতা নেই। জুলাই ইতিহাসকে বিকৃত করার জন্য চক্রান্ত চলছে। সন্ত্রাস বন্ধ করতে হবে, সাদাবাজি বন্ধ করতে হবে, মব কালচার বন্ধ করতে হবে। ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র চরিত্রের পরিবর্তনের জন্য। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই বিপ্লবের সুবিধাভোগী হয়েও ইতিহাস ভুলতে বসেছে বিএনপি। গণভোট ইস্যু সংসদে নিষ্পত্তি না হলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। যারা সংস্কার পরিষদের শপথ পড়েনি, সংবিধান পরিষদের বৈঠক ডাকেনি, যারা গণভোট বাতিল করেছে, গুম কমিশন বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, এর অর্থ হলো তারা জুলাইয়ের রক্তকে অস্বীকার করতে শুরু করেছে। যে 70% মানুষ গণভোটে হা বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। আগামী 5 আগস্ট রাজধানীর পল্টনে 11 দলের মহাসমাবেশ থেকে নতুন আন্দোলনের ডাক আসবে বলেও জানান গোলাম পরোয়ার। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি। এদিকে সন্ধ্যায় জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিয়া গোলাম পরোয়ার বলেন, 5 মাস অতিবাহিত হলেও গণমানুষের জন্য কিছুই করতে পারেনি সরকার। বলেন, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিংয়ে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। সিরিয়াস না হলে আমাদের এই দুর্ভোগ কিন্তু কমবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।